কারি কারি নোটের বান্ডিলের এই ছবি আগে কখনো দেখেনি বঙ্গবাসী। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা, রাশি রাশি গয়না। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য থেকে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা। প্রায় ৩.৫ মাস ধরে চলার পর সোমবার মামলার রায়। কিন্তু ভোটের মরশুমে এই নিয়োগ দুর্নীতি এখন শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের অন্যতম হাতিয়ার। আমরা মনে করি যাদের মেধা প্রতারিত হয়েছে তারা উপযুক্ত বিচার পাক, নিয়োগ যত দ্রুত সম্ভব শুরু হোক। যারা চুরি করে চাকরি নিয়েছেন তাদের ব্যাপারে তো কিছু বলার নেই, সে চাকরি যাবে। যারা মোটামুটি মেধা নির্ভর হয়ে গিয়ে চাকরিটা পেয়েছেন তারাও যাতে বঞ্চিত না হয়, তাদের সঙ্গে যদি সুবিচার করা হয় সেই বিষয়টি দেখতে হবে। কত বড় বড় চোর দিয়েছে দিদি, যে বাংলা ভারতবর্ষকে স্বামী বিবেকানন্দ দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে, কাজী নজরুল দিয়েছে, সেই বাংলাকে দিদি উপহার দিচ্ছে ভোটের আগে। অনুপম, কেষ্টা চোর, পার্থ চোর, বালু চোর। সারা দেশে গরিব মানুষের জীবন দুর্বিষহ। ৭১% মানুষ বলছে যে ভারতবর্ষের তারা অত্যন্ত সংকটপূর্ণ জীবনযাপন করছে। তারপরে যদি নরেন্দ্র মোদী না চাপে পড়ে থাকে, এখানে একটা লোক কি অপরাধ করেছে তার জন্য তৃণমূল চাপে পড়বে না? হতেই পারে। সব দলে কে বলেছে সব দলে মহাপুরুষ আছে? এসএসসি দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। তার প্রেক্ষিতে মামলাগুলো কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় এবং বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন কলকাতা হাইকোর্ট থেকে অনেক দূরে, তমলুকে ভোট প্রচারে ব্যস্ত। আগে জাজমেন্টটা হোক, এটা তো এখন বর্তমান যিনি শুনেছেন যে ডিভিশন বেঞ্চ জাস্টিস দেবাংশু বসাকের, তিনি জাজমেন্টটা দিন। কালকে সকালবেলা 10:30টায় আসে বলে কাগজে পড়েছি, দেখা যাক কি দাঁড়ায়। অন্যদিকে চাকরির আশায় অসহ্য গরমের মধ্যে এতগুলো দিন ধরে যারা রাস্তায় বসে, সেই সব চাকরি প্রার্থীরাও তাকিয়ে রয়েছেন এই রায়দানের দিকে। এই রায়দানের ক্ষেত্রে আমরা পূর্ণরূপে আশাবাদী যে অযোগ্য যারা আছে তাদের উপযুক্ত বিচার হোক এবং যারা চাকরি থেকে, ন্যায্য চাকরি থেকে যারা বঞ্চিত, তাদের উপযুক্তভাবে স্কুলে পাঠানো হোক। সব মিলিয়ে ভোটের মুখে গত কয়েক বছরে বহু চর্চিত নিয়োগ দুর্নীতি মামলায় আদালত কি নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে সকলে। বিজন চক্রবর্তী, অরিত্রিক ভট্টাচার্য এবং অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।